দেখো এই ভিডিওর টাইটেল দেখে অনেকেরই হয়তো মাথা গরম হতে পারে, আর তোমরা এমনিও গালাগালি দাও তেমনিও দাও, কিন্তু এইটুকুনি বলবো যে গরমকে ঠান্ডা করো, একটুখানি স্প্রাইট খাও আর ফিল করো রাসেলমেনিয়াকে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করব, দেখো আমরা রোড টু রাসেলমেনিয়া 41 এ তো চলেই এসেছি। অবভিয়াসলি কত কত ডিসকাশন হয়েছে, আর মাত্র 3 সপ্তাহ বাকি। আর সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, রাসেলমেনিয়ার মানে তোমরা ফিল করছো, মানে সত্যি মানে 1 বছর আগে এই মুহূর্তে মানে রক করিডোরসের যে অবস্থা করেছিল, মানে রক্তারক্তি করে পুরো মামা রোডসের পুরো চচ্চড়ি বানিয়ে দিয়েছিল। ডেফিনেটলি ভাই যা সিন হয়েছিল। আর এবছরে কি দেখছি ভাই, কোডি রোডস জন সিনাকে ক্রস বডি মেরে দিল, মানে তাও আবার স্লো মোশনে। আর কি বলবো, কিন্তু ডেফিনেটলি দেখো প্রত্যেক ফ্যান্স মানে এখানে ক্রিটিসাইজ করছে, বলছে যে হ্যাঁ চলো নাম মাত্র যেন মেন ইভেন্ট। মানে ঠিকই, মানে জন সিনা কোডি রোডসের যখন শুরুতে আমরা ভেবেছিলাম যে এটা প্ল্যানিং চলছে, তখন মনে হয়েছিল ভাই জন সিনা তো মানে ওই তো মানে একই ক্যারেক্টার, কোডি রোডসও তো ওই সেম লেভেলেরই ল্যাদ খায়, তো এখানে জন সিনা কোডি রোডসের কি ডেলিভার হবে? শুধুমাত্র এটাই যে ভাই জন সিনার লাস্ট রাসেলমেনিয়া, উনি বলছেন আমি মেন ইভেন্ট করবো, এটাই বেস্ট ফর বিজনেস, শুধু তার জন্য। কিন্তু এলিমিনেশন চেম্বারে যখন দেখলাম যে জন সিনা নিজের আত্মা বেঁচে দিল, মানে যেরকম স্টোরি লাইন হলো যে কোডি রোডস চায়, মানে রক চায় কোডি রোডসকে নিজের চ্যাম্পিয়ন করতে, কিন্তু অবভিয়াসলি কোডি রোডস বলে দিল গো ড্যাশ ইউর সেলফ। তো এখান দিয়ে রক তো ছেড়ে দেবে না, তো জন সিনা ঘুরিয়ে গেল, মানে অবভিয়াসলি পুরো সিচুয়েশনই আলাদা দিকে চলে গেল। তো অবভিয়াসলি আমাদের কাছে তখনও মনে হচ্ছিল যে ভাই কি দেখছি কি দেখছি। এবার দেখো জন সিনার হিল টার্ন করা একদিকে, আর জন সিনার কোডি রোডসের যে রাসেলমেনিয়া ম্যাচ, মানে এটা পুরো আলাদা দিকে মনে হচ্ছে। কারণ তোমাদেরকে যদি এই দুটোকে কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু অনেক ড্রামা আনতে হবে। কারণ আগের বছর আমরা যেরকম দেখেছিলাম যে কোডি রোডস রোমান রেন্সকে আবার ফেস করছে, মাঝখানে রক এসছে, মানে রক অ্যাকচুয়ালি এসেছিল, কোডি মাঝখানে লাভ মেরেছিল, এটাই বলা উচিত। কিন্তু এখানে সিচুয়েশন ছিল যে ভাই রক ছেড়ে দেবে না, রক কোডিকে জিততে দেবে না। তো যেরকম সিচুয়েশন হয়েছিল এখানে সিন তো ভাই ওরকমই হওয়ার দরকার ছিল যে ভাই রক আসবে, রক কোডিকে মানে যা হয় হয়ে যাক ভাই, জন সিনাকে জিতিয়ে ছাড়বে, কোডিকে চ্যাম্পিয়ন থাকতে দেবে না। কিন্তু এখানে সিচুয়েশনই আসছে না। মানে অনেক ফ্যান্সরা এখানে কথা বলছে যে কেন রক এখানে আসবে। দেখো এটা একটা পয়েন্ট ঠিকই যে ভাই রক কেন এখানে আসবে, কারণ এই ম্যাচটা হচ্ছে জন সিনা আর কোডি রোডসের মধ্যে। তো যদি তাই হতো তাহলে তোমরা জন সিনাকে এমনি হিল টার্ন করাতে এলিমিনেশন চেম্বারে, যে হ্যাঁ উনি এলিমিনেশন চেম্বার জিতলেন, তারপরে কোডি আসলো জন সিনাকে ফেস করলো, রাসেলমেনিয়ার ম্যাচ অফিসিয়াল হলো, ওই মুহূর্তে জন সিনা লো মারলো, অ্যাটাক করলো, সিন এরকম। কিন্তু তোমরা তো ভাই রকের থ্রু দিয়ে জন সিনার হিল টার্ন দেখিয়েছো, তাহলে এখানে রকের আনাটা কিন্তু, রকের আসাটা কিন্তু খুবই দরকার ছিল। কিন্তু এতগুলো রক হয়ে গেল, মানে মানে কি বলবো, মানে রক নেই, মানে সত্যি ফ্যান্সটা প্রচুর ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ভাই রক কেন নেই এই সিচুয়েশনে। কিন্তু এটা ঠিক যে রকের আসাটা এখানে খুব দরকার, মানে রাসেলমেনিয়ার দিনকে রকের আসা, রাসেলমেনিয়ার আগে রক একবার একটা স্টেটমেন্ট দিয়ে যাওয়া, এটা কিন্তু খুবই দরকার। এবার ভাই এটা ঠিক যে রকের অ্যারাউন্ডে, এটা তো মানে মানছো যে ভাই রকের অ্যারাউন্ডেই কিন্তু পুরো রাসেলমেনিয়া কিন্তু এখন মানে চলছে, মানে রাসেলমেনিয়ার পুরো হাইপ কিন্তু রকের ওপর। কারণ যখন রক মানে রকের যখন অ্যাডভার্টাইজমেন্ট হলো যে উনি স্ম্যাকডাউনে আসবেন, তখন হট করে একটা রাসেলমেনিয়ার একটা অ্যাটেনশন চলে এসেছিল, আর তারপরে আমরা অবভিয়াসলি ফিল করেছিলাম। কিন্তু রক তারপরে নেই, মানে রকের একটা রিপ্লেসমেন্ট আমি সেই সময় বলেছিলাম যে এটা দরকার, তো এই রিপ্লেসমেন্টটা জাস্ট জন সিনার ভিলেন ক্যারেক্টার ছিল। কিন্তু এই মুহূর্তে যেন মনে হচ্ছে জন সিনা কি সত্যি মানে এই ভিলেন ক্যারেক্টারটা প্লে করছে। মানে দেখো উনি প্রোমো কার্ড করেছেন, উনি মানে সবকে ধুয়েছেন, মানে এরকম ব্যাপার, AEW কে তুলেছেন সমস্ত কিছু, ওদিকে কোডি রোড ভিন্স ম্যাকম্যানের নাম তুলেছে, সমস্ত কিছু চলেছে, মাঝখানে MJF একটুখানি অ্যাটেনশন নিয়েছে। আর কি বলবো, তো এখানে দেখো জন সিনার কোডি রোডসের প্রোমো হয়েছে, চলো আমরা 3টে রতে দেখলাম, চলো ঠিক আছে, কিন্তু এটাই কি এনাফ নাকি আমরা আরো কিছু দেখবো? এবার তোমরা বলবে যে চলো এরকমই তো সিন ছিল যখন ব্রক লেসনার রোমান রেন্সের রাসেলমেনিয়া 38 সেট আপ হয়েছিল, তো ওরকমই তো ছিল ভাই, প্রোমোর পর প্রোমোই ছিল। তো এটা ঠিক, কিন্তু আমি বলতে চাইছি ভাই হ্যাঁ তোমরা এখানে জন সিনাকে ভিলেন বানিয়েছো, তো এখানে কিছু একটা এক্সট্রা অর্ডিনারি দেখাও, যেখানে তোমরা আগের বছর পুরো রক্তারক্তি সিন করে দিয়েছে। মানে আগের বছরের যা সিন হয়েছিল, যা ড্রামা ছিল, এটা ঠিক যে তোমরা বলবে ভাই কোডি রোডসের ফিনিশ দ্য স্টোরি ড্রামাটাই এমন ছিল, তো ভাই রককে আসতেই হতো, এই ফিলটা করাতেই হতো, নয়তো ফ্যান্সরা তো ভাই এমনি খোঁজে ছিল যে ভাই রোমান রেন্স আর রকের ম্যাচ হচ্ছে না, তো আমরা কেন দেখবো এরকম। তো এই মুহূর্তে দরকার যে ভাই হ্যাঁ তোমরা রককে না আনো, কিন্তু জন সিনাকে দিয়ে একটুখানি রক্তারক্তি দেখাবার। রক্তারক্তি হয়ে গেল গুন্থারা জেউসোর ম্যাচে। এবার এখান দিয়ে না ফ্যান্সরা কথা বলছে ভাই জেউসো মেন ইভেন্ট, জেউসো হ্যাঁ এটা ঠিক যে নাইট ওয়ানের মেন ইভেন্ট,
ফিক্সড হয়ে গেছে ভাই সিএম পাঙ্ক, সেথ রলিন্স, রোমান রেন্স, কিন্তু এখানে তো ভাই কিছু ড্রামা করো তাহলে সত্যি কি তাহলে আমরা জে উসো আর গুন্থারের ম্যাচ নাইট টু মেন ইভেন্টে দেখবো? আর সত্যি কি এর জন্য পুরো স্পটলাইট ওখানে ঢোকানো হচ্ছে? দেখো আমি আজকের সকালে দুটো ডিসকাশন করেছি, কিন্তু এটা ঠিক যে দুটো ডিসকাশন একদম আলাদা লেভেলের ছিল, জাস্ট একটা অ্যানালিসিস ছিল। কিন্তু যদি আমরা ভাবি যে ডাব্লিউডাব্লিউই সত্যি এক্সিকিউট করতে চলেছে, যে হ্যাঁ আমরা যেরকম দেখাচ্ছি যে উসো যেরকম ভাবে মানে উনি মানে পুরো একদম শেষ হয়ে গেছে, মানে যখন দেখছে যে ভাই জিমি উসো পুরো রক্তারক্তি সিচুয়েশন। এবার তোমরা অনেকে বলবে সেই সময় তো এই একই সিনারিও হয়েছিল, সেই রোমান রেন্স আর জে উসো ট্রাভেল কমব্যাট সিনারিওর সময়, সেই সিভিল ওয়ার হয়ে যাওয়ার পরে রোমান রেন্স জে উসোকে অ্যাকনলেজ করেছিল, আর তারপরে লো মেরে দেয়, সেখান দিয়ে সেই জিমি উসোকে পেটানো, জিমি উসো চলে গেল, তো জে উসো ফিউরিয়াস হয়ে গিয়ে রোমান রেন্সকে পেটালো, সেখান দিয়ে ট্রাভেল কমব্যাট ম্যাচ অফিসিয়াল হলো, তো জিমি উসোই এসে জে উসোকেই কস করে দিল। তো সিচুয়েশন যেটা অনেকটা ওরকম মনে হচ্ছে, কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে কিন্তু এখানে স্টোরি লাইনে কিন্তু অনেক কিছু রয়েছে যেখানে কোডি রোডস আর জন সিনার ম্যাচে নেই। দেখো এটা ঠিক যে জন সিনার কোডি রোডসের ম্যাচটা না জাস্ট বিকজ দুটো নামের জন্য এই অ্যাটেনশনটা পাচ্ছে, যে হ্যাঁ জন সিনা ভিলেন হয়েছে, কোডি রোডস আগের বছর রোমান রেন্সকে হারিয়ে স্টোরি ফিনিশ করেছে, তো কোডি রোডস ডিজার্ভ করে, ডিজার্ভ কি বলবো ভাই, ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বলে কথা, তো এটা তো মেন ইভেন্টে যাবে অবভিয়াসলি। কিন্তু এখানে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ এই ম্যাচে মানে এই স্টোরি লাইনে কিন্তু আরো লেয়ার থাকা দরকার। এবার দেখো যদি আমি সকালের ডিসকাশনটাকে যদি একটুখানি রিপিট করি, তাহলে আমার মনে হচ্ছে হ্যাঁ সত্যি কি তাহলে রকের খুব বেশি যায় আসে না যে এই স্টোরি লাইনে কি ড্রামা হচ্ছে। দেখো এটা ঠিক যে হতেই পারে যে রক হয়তো আসলোই না। দেখো আমরা যদি ভাবি যে রক আসলো না, রক একদম রাসেলমেনিয়া আসলো, আর সেটা হবে যে জন সিনার কোডি রোডসের ম্যাচটা ধরো হয়ে গেল, আর তারপরে হয়তো সত্যি যদি এই ম্যাচটা মেন ইভেন্টে না হয়, তাহলে কি সত্যি এমন হবে যে জন সিনা কোডি রোডসের কাছে হেরে গেল, আর এটা দেখানোর দরকার যে ভাই কোডি বলবে যে হ্যাঁ তুই কি ছিঁড়ে নিয়েছিস, তোর তো মানে ওই জায়গাতেই আর তুই নেই, আমি তোর যে জন সিনাকে ফেস করতে চেয়েছিলাম তুই আর সেটা নষ্ট, এখানে আমি তোকে অবভিয়াসলি হারিয়ে দিয়েছি। কিন্তু ভাবো জন সিনা হেরে যাওয়ার পরে রক ভাববে যে এখন আমার প্ল্যান বি বাকি রয়েছে, তো ওখান দিয়ে আমরা দেখবো যে রক হয়তো যে উসোকে হেল্প করে দিয়ে যে উসোকে চ্যাম্পিয়ন বানাবে নিজের। দেখো এখান দিয়ে না স্টোরি লাইন অনেক ঘুরে যেতে পারে, কারণ ট্রিপল এইচ এর এরাতে না মানে আমরা কিছু বলতে পারবো না যে ভাই হ্যাঁ কোন ম্যাচের ওপর সব থেকে বেশি অ্যাটেনশন রয়েছে। এটা কিন্তু সত্যি কথা যে আমরা জন সিনার কোডি রোডসের উপর সব থেকে বেশি অ্যাটেনশন রাখছি, কিন্তু ঘুরে যেতেই পারে যে উসো আর গুন্থারের ম্যাচটা মেন ইভেন্টে হলো, আর যে উসোকে জিততেই হবে, তো তার জন্য রকের হেল্প তার দরকার, তো এখান দিয়ে রকের চ্যাম্পিয়ন তিনি হয়ে গেলেন, আর সেটা কিন্তু ভয়ঙ্কর স্টোরি লাইন ক্রিয়েট করতে পারে। আমি আজকে সকালে ডিসকাশন করেছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে যে উসো আর গুন্থারের ম্যাচটা ঠিক আছে চলো বড় অ্যাটেনশন আছে, কিন্তু ওই ম্যাচটাকে যদি সত্যি মেন ইভেন্টে রাখতে হয়, তার মানে কোডি রোডস আর জন সিনার ম্যাচ হচ্ছে না, তাহলে ওখানে কি সত্যি রক এসে জন সিনাকে হেল্প করবে, আর তারপরে রক ভাববে যে এখনো আমার ডিউটি কমপ্লিট হয়নি, এখনো আরো একজন আমার চ্যাম্পিয়ন চাই আমার হাতে, তো এখান দিয়ে সিনারিও কিন্তু অনেক ঘুরতে পারে। কিন্তু এটা ঠিক যে আমার কেন জানি মনে হচ্ছে কোডি রোডস আর জন সিনার ম্যাচে আরো লেয়ার রয়েছে। অনেক ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে, বলছে যে জাস্ট প্রোমো সেগমেন্ট হয়ে গেল, কিন্তু এটা ঠিক যে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা এপিসোডই কিন্তু এমন লেয়ার দিয়েছে যেটা ফিল করিয়েছে যে হ্যাঁ ভাই জন সিনা যেরকম ভাবে ধুয়েছে, মানে উনি যেরকম বলেন যে আমি পুরো কবরে ঢুকিয়ে দেবো, তো কবরেই ঢুকিয়েছেন কোডিকে, কিন্তু কোডিও কিন্তু সাথে সাথে যেরকম লেভেলে নিয়ে গেছে, তো এটাও কিন্তু নেক্সট ছিল। মানে সত্যি মনে হচ্ছিল যে ভাই হ্যাঁ কোডি রোডস আর জন সিনার প্রোমো পুরো সমানে টক্কর দিয়েছে, আর লাস্টে কোডি রোডস ক্রস রোডটা মারলো, সেটাই সব থেকে বেশি আমাদের কাছে মানে সত্যি খুবই আঘাত ছিল যে ভাই এটা কেন হলো। তো এখান দিয়ে মনে হচ্ছে হ্যাঁ জন সিনা এরপর আর কোনো শোতে অ্যাডভার্টাইজ নেই, মানে রাসেলমেনিয়ার আগে না র না স্ম্যাকডাউন, তো এবার জন সিনা কিভাবে অ্যাপিয়ারেন্স দেবে, সত্যি কি তাহলে পেছন দিক দিয়ে এসে অ্যাটাক করা এরকম কোনো সিনারিও হবে, দেখো এটাই দেখার বিষয়। তবে এটা ঠিক যে জন সিনার কোডি রোডসের ম্যাচ মেন ইভেন্টে হচ্ছে, তো এটা এখনো অব্দি কিছু বলা চলে না, কারণ ট্রিপল এইচ এর এরা মানে আমি বারবারই বলবো ভাই এটা যে উসো এখানে যেখানে রয়্যাল রাম্বল জিতেছে, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই কিন্তু ভাবতেই পারে যে আমরা যে উসোকে ওই অ্যাটেনশনে নিয়ে যাবো, তো সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, কিন্তু এটা ঠিক যে উসো আর গুন্থারের ম্যাচকে আমি কখনোই ওইভাবে বড় বলছি না জন সিনা কোডি রোডসের ম্যাচের কাছে, কিন্তু এটা ঠিক যে উসো আর গুন্থার এখন যে লেভেলে চলে গেছে, তো সেক্ষেত্রে অনেক কিছু পার্সোনাল হয়েছে, আর শুধু পার্সোনালি নয় ভাই যে উসোকে এরপরে কোন স্টেপ মানে কোন ওপরের স্টেপ নিতে হবে যার জন্য তাকে টাইটেল ক্যাপচার করাটা তার কাছে মানে একদম পুরো 200% সিওরিটি দেবে, তো এটা খুবই দরকার। তো কি হতে পারে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। কিন্তু হ্যাঁ দেখো আমরা আরো অ্যানালিসিস করবো, রাসেলমেনিয়া 41 সত্যি ট্রিপল এইচ পুরো চাপা দিয়ে রেখেছে, যে অনেক কিছু ভেতরে রয়েছে যেটা আমরা ধরতে পারছি না এখনো, কিন্তু আমরা ফিল করবো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।